থরে থরে সাজানো, নেই কমতি, তবু অদৃশ্য কারণে বাড়ছে দাম। তবে কি মজুদ সিন্ডিকেট, নাকি অসাধু উপায়ে দাম বাড়ানোর কৌশল? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রেতাদের মাঝে। দিন যত যাচ্ছে বাড়ছে দামও। গেল 2 সপ্তাহের ব্যবধানে খুলনায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 25 টাকা। হাত ঘুরলেই যেন বেড়ে যায় পেঁয়াজের দাম। পাইকারি বিক্রেতারা বলছেন বৃষ্টিতে সরবরাহ কম, আর খুচরা বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে, তাই বাড়তি দামেই বিক্রি করছেন তারা। ক্রেতাদের অভিযোগ, মজুদ সিন্ডিকেট আর ঠুনকো অজুহাতে বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম। তো আমরা তো কোনো কারণ দেখছি না। 80 আজকে দেখছি যে 50 ছিল, 60 ছিল, এখন দেখলাম 80। এটা কি বন্যার কারণে নাকি সাপ্লাইয়ের কারণে, উৎপাদনের কারণে, সেটা আমরা বুঝতে পারছি। এই ব্যাপারে তো আমরা তো আসলে কি এটা মজুদের কারণে নাকি কিসের, তো আমরা তো সংসারের আয় ইনকামের উপর তো আমাদের তো একটা বাজেট আছে, আমাদের তো একটা ব্যয়ের সীমা আছে, একটা আর্থিক সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমাদের চলতে হয়। যারা চাকরিজীবী যেই হোক, সাংসারিক একটা আর্থিক ইনকামের এটা তো অবশ্যই। যখন এই বাজেট ছাড়াই যাবে, তার বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে বা আয়ের বাইরে, তখন তো এটা পারিবারিক অসুবিধা তো কত, যা আগে কিনতাম তার কমায় কিনতে হবে, বিকল্প কিছু তো নাই। নগরীর খারিশপুর, দৌলতপুর, নিউ মার্কেট, ময়লাপোতা, জোড়াকল বাজার, নতুন বাজার ঘুরে এবং খোঁজ নিয়ে জানা যায়, খুচরায় বাজার ভেদে প্রতি কেজি পেঁয়াজ 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজিতে। অন্যদিকে সোনাডাঙ্গা পাইকারি বাজারের আড়তে সেই পেঁয়াজ 62 থেকে 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দামের ব্যবধান 12 থেকে 13 টাকা। এদিকে পেঁয়াজের দাম বাড়াতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 80 টাকা করে কেজি কিনলাম। 600 টাকা বেতনে কাজ করে আমি আধা কেজি পেঁয়াজ কিনবো না, মাছ কিনবো না, তরকারি কিনবো, আর চাল কিনবো, প্রবত পড়বে। গরিব মানুষের তো হেভি কষ্ট, গরিবের তো হেভি কষ্ট তো হচ্ছে। হঠাৎ পেঁয়াজ হয়েছে, শেষের পর্যায়ে তো পেঁয়াজ উঠতে আলো 3.5 থেকে 4 মাস সময় লাগবে। এখন শেষের পর্যায়ে এখন যদি আইপি দেয় ইন্ডিয়াতে বা বাইরের রাষ্ট্রেতে পেঁয়াজ আসে, তাহলে একটু বাজার শিথিল হবে। খুচরো বাজারে 75 টাকা কেজি, 80 টাকা কেজি হয়েছে একদম বড়টা, আর যেটা খারাপ বাইরে সেটা হলো 40 টাকা কেজি বিক্রি করতে হয়। তাতে তুলনামূলকভাবে লাভ হয় না। আমি আজকে 15 কেজি পেঁয়াজ কিনছি, এটা আমার দোকানের জন্য, এবং 68 টাকা করে কেজি প্রতি। বিগত দিনে আরো কম ছিল, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। হয়তো এটা সিন্ডিকেটের মাধ্যমে বাড়ছে, না হয় বর্ষার কারণে বাড়ছে, বলতে পারি না। এটা তো সবাই বোঝে যে এটা আমাদের এলাকা গরিব অঞ্চল এবং দেশের মানুষ অধিকাংশই গরিব। এদের এই গরিব মানুষের আয় ক্ষমতা এখন বর্তমানে নাই বললেই চলে, কারণ বর্ষার সিজনে কোনো কাজ কাম নাই এবং তাদের জীবন জীবিকা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। হ্যাঁ, এবং এদের ক্রয় ক্ষমতা খুবই খারাপ। এদেরকে ক্রয় ক্ষমতা নাই বললেই চলে, কারণ তাদের ইনকাম নাই, বর্তমানে কাজকর্ম নাই, কোনো কাজকর্ম নাই, তারা সবাই বেকার অবস্থায় বসে আছে এবং দিনমজুরের সংখ্যাটা দেশে বেশি বিদায় এদের ক্রয় ক্ষমতা নাই বললেই চলে। এবং দোকানদাররাও বলতেছে যে খুবই কম ক্রয় ক্ষমতা, খুবই কম, কেনাকাটা খুবই কম হইতেছে। এই সময় শেষ সময় তো আর 3 মাস 3.5 মাস 4 মাস পর নতুন পেঁয়াজ উঠবে, এই সময় স্বাভাবিক বাড়ে। তারপর ঘন বর্ষা, হাটে ঠিক মতন মাল ওঠে না, এই কারণে মালের আমদানি কম, এই কারণে বাড়ে, কিন্তু অতিরিক্ত বাড়বে না। 80 টাকা এখনো বাজার দর স্বাভাবিক আছে, অন্যান্য বছর তুলনায় 80 টাকা পেঁয়াজের দাম বেশি না। পেঁয়াজের দামটা এই সিজন আসলে বাজারটা একটু চড়া হয়। তারপরেও মনে করেন যে বাজারের অবস্থা, এই বৃষ্টির সিজনে মাল একটু সংকট হয়, কেননা পেঁয়াজ পচনশীল। এটা মনে করেন বৃষ্টি হইলে মাল পছন্দ ধরে, তখন মালটা মাল কমে যায় এবং বাজার ওই সময় একটু বাজার বেশি হয়ে যায়। তারপরে মনে করেন বাজারের যে গতি, এই গতিতে যদি বাজার আপাতত চলতে থাকে, তাহলে হয়তো দেখা যায় ক্রেতার একটু কিনতে অসুবিধা হবে। এই 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 পর্যায় থেকে যদি বাজারে একটু মাল আমদানির এই করে, তাহলে মনে করেন আল্লাহর রহমতে বাজার আবার নিয়ন্ত্রণে আসার চেষ্টা করবে, হবে ইনশাল্লাহ। বলে যে আজকে আইপি দেওয়া হয়েছে পেঁয়াজের, তাহলে বাজার কমে যাবে 20 টাকা, টেনশন করা লাগবে না, খেতে পারবে মানুষ ইনশাল্লাহ ভালোভাবে।
আমরা আজকের বাজার বেচলাম হলো 62-63 মিডিয়াম যেটা, আর বাছাই করা একটা মাল আছে আমাদের প্রসেসিং, ওইটা বিক্রি হয় 70-68 এরকম বেচা কিনা হয়, মানে কেজি 4-5 টাকা। ওটা প্রসেসিং করা এই জন্য দাম একটু ওটার বেশি আছে, কিন্তু বাজার আছে 65-62-63 এইভাবে চলিত বাজার আপাতত চলতে আছে, কিন্তু বাজার হয়তো দেখা যায় একটু কমতে পারে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পেঁয়াজ গ্রীষ্ম ও বর্ষাকালে কম হয়। 2-1টা প্রদর্শনী দিলে সেটা চেষ্টা করে, তাও ভালো হয় না। শীতকালে বাড়িতে বাড়িতে হয়, তবে মাঠ ফসল হিসেবে এই অঞ্চলে চাষ করা হয় না। আমাদের টাইট মাটি, পেঁয়াজ চাষের জন্য বেলে ও দোআঁশ মাটি লাগে, আর আমাদের জো আসে দেরিতে। বিভিন্ন কারণে দক্ষিণাঞ্চলে পেঁয়াজ হয় না, বসতবাড়িতে কিছুটা হয়। এরপরও এবার শীতকালীন 251 হেক্টর জমিতে 2600 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তিনি জানান, ফরিদপুর, মেহেরপুর ও নাটোর থেকে খুলনা অঞ্চলে পেঁয়াজ আসে।